ও মুসলমান, আমরা সকলেই শুনেছি মেরাজ মেরাজ মেরাজের মধ্যে মূলত কি শিক্ষা, এটা আমাদের শিখতে হবে। কথা বলে ঠিক নাকি? কথা বলে ঠিক কিনা? মেরাজের মধ্যে আমাদের কি শিক্ষা আছে এটা আমাদের শিখতে হবে। শুধু মেরাজ মেরাজ করলাম। তৃতীয় নম্বর হাদিয়া দেন রব্বুল আলামিন তার হাবিবকে, বন্ধু মুহাম্মদ আপনার তামাম উম্মতকে শিরিক ছাড়া আর তমাম গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। শিরিক ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন, কবিরা গুনাহ হোক সগীরা গুনাহ হোক আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু শিরিক নামক পাপ এটা আল্লাহ মাফ করবেন। শিরিক গুনাহ কি ভাই? আর কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ মানে বড় গুনাহ, কবিরা গুনাহ মানে বড় গুনাহ। এই গুনাহ একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তারপরেও আল্লাহ মাফ করে দিবেন, তারপরেও আল্লাহ মাফ করে দিতে পারেন যদি আল্লাহ ইচ্ছা করেন। কিন্তু শিরিক নামক একটা গুনাহ আছে, এই গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। কথা বলেন, এই গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। কবিরা গুনাহ কি? চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ, মাপে কম দেওয়া কবিরা গুনাহ, মাপে কম দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ। শিরিক গুনাহ কি? শিরিক মেরাজের রাতে রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, শিরিক পাপ, শিরিক গুনাহ আমি আল্লাহ মাফ করব না। সেই গুনাহটা কি? শিরিক কোন কোম্পানির নাম? শিরিক কোন খ্যাত খামারের নাম? শিরিক কোন ডিস্ট্রিক্টের নাম নাকি? শিরিক কি কোন নদী নালার নাম? শিরিক কি? অনেকে শিরিকই বুঝে না। শিরিক কি জিনিস? শিরিক কি খাওয়া যায় না ধরা যায়? শিরিক হলো ওই জিনিস যেটা আল্লাহর সাথে শরিক করা হয়। তার মানে শিরিক হলো ওই জিনিস যেটা রব্বুল আলামিন, যে শিরিক করা দ্বারা রব্বুল আলামিনকে ছোট করা হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলারে কি করা হয়? জোরে বলেন, আল্লাহ তাআলাকে ছোট করা হয়। আল্লাহ তাআলা তো অনেক বড়, কিন্তু শিরিক গুনাহটা এত বড় খারাপ, এত বড় খারাপ, আল্লাহ কেন মাফ করবেন না? আল্লাহ তাআলাকে ছোট করা হয়। আমি যদি একটা ভাইকে আমি একটা কথা দিয়ে বা একটা কাজের মাধ্যমে তাকে ছোট করি, সে অনেক কষ্ট পাবে না? জোরে বলেন। হ্যাঁ, রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, ভালো মতো তকদিরের মালিককে। জোরে বলেন, সুখ শান্তির মালিককে, বিপদ আপদ দূর করেওয়ালাকে। যদি কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে তার পীর বাবা সুখ শান্তি দিবে, এটা শিরিক। তার পীর বাবা দুনিয়াতে বালা মুসিবত দূর করবে, এটা শিরিক। হ্যাঁ, ভালো মন্দ তকদির এটা পীরের হাতে, এটা শিরিক। দূর থেকে পীরকে ডাকে আর সে মনে করে আমার পীর বাবা এটা শুনছে, এটা শিরিক। পাথরকে সেজদা দেওয়া, সেজদার মালিক একমাত্র কে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। সেজদার মালিক একমাত্র কে? আল্লাহ। জোরে বলি আল্লাহ। সেজদার মালিক কে? আরেকটু জোরে বলি কে? পাথরকে সেজদা দিলে এটা শিরিক, কবরকে সেজদা দিলে এটাও শিরিক হয়, পীরের পায়ে সেজদা দিলে এটাও শিরিক হয়, ইবাদতের নিয়তে তাজিয়া পাকে সেজদা দিলে এটাও শিরিক হয়, ইবাদতের নিয়তে বট গাছের গোড়ায় সেজদা দিলে এটাও কি হয়? শিরিক হয়। এই শিরিক গুনাহ রব্বুল আলামিন কঠিন কালো মাফ করবেন একমাত্র সেজদার মালিককে। ইবাদত হোক আর তাজিম হোক, আপনারা সকলেই মনে রাখবেন সেজদা মূলত দুই প্রকার। সেজদা কয় প্রকার ভাই? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। সেজদা কয় প্রকার? তাজিমের সেজদা এক নম্বর কি? আরো জোরে বলেন। তাজিমের সেজদা মানে সম্মান সূচক সেজদা। আর একটা হলো ইবাদতের নিয়তে, দাসত্বের নিয়তে সেজদা। সেজদা কয় প্রকার? আগের জামানার নবীদের আমলে, বাবা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব জামানায় তাজিমের সেজদা জায়েজ ছিল। কোন সেজদা জায়েজ ছিল ভাই বলেন? সম্মান সুযোগ সেজদা জায়েজ ছিল। এই জন্য ওই জামানায় একটা ছেলে তার মা বাপকে সেজদা দিতে পারত, ছাত্র তার গুরুজন উস্তাদকে সেজদা দিতে পারত, বড়দেরকে তাজিমের সেজদা দিতে পারত। কিন্তু কোনো জামানায় ইবাদতের নিয়তে সেজদা জায়েজ ছিল না। ইবাদতের নিয়তে সেজদা একমাত্র আল্লাহর জন্য। কিন্তু বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই সময়ের মধ্যেও ইবাদতের নিয়তের ওই সেজদারা জায়েজ ছিল না, তাজিমের সেজদা জায়েজ ছিল। তার দলিল সূরা বাকারা খুলেন, সূরা সদ খুলেন, সূরা বনী ইসরাইল খুলেন, সূরা ইউসুফ খুলেন,
সূরা বাকারার ৩৫ নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ৩৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। রব্বুল আলামিন বলেন, আমি তামাম ফেরেশতাদেরকে আদমকে বানানোর পরে তামাম ফেরেশতাদেরকে সিজদা করার জন্য হুকুম দিলাম, একমাত্র ইবলিস শয়তান সে সিজদা দেয় নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, একমাত্র ইবলিস শয়তান সিজদা দেওয়া থেকে বিরত থাকছে, সে অস্বীকার করছে। ওই শয়তান বলছে, আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া, আমি কেন সিজদা দিব? আল্লাহ বলেন, ওই শয়তান শয়তান কোনো যুক্তি চলবে না, আমি আল্লাহ হুকুম দিছি তুমি সিজদা দাও। কিন্তু শয়তান তার যুক্তি খাড়া করছে। রব্বুল আলামিন বলেন, ফাইন্নাকা রাজিম, দূর হ, তুই বিতাড়িত হয়ে যা, তুই শয়তান। কথা বলেন ঠিক না বা ঠিক? এই আয়াত কোরআনুল কারিমে আছে কিনা? আরো জোরে বলতে হবে। এটা কোন জামানার ঘটনা? এই সিজদার আয়াত আছে, এটা কোন জামানার ঘটনা? আদম আলাইহিসসালামের জামানার। আদম আলাইহিসসালামের, জোরে বলেন। কোরআনুল কারিম কার উপর নাজিল হয়েছে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। কিন্তু নাজিল হয়েছে কোরআনে যত ঘটনা, বেশিরভাগ আগের জামানার কিচ্ছা কাহিনী। বেশিরভাগ কি ভাই বলেন? এই কিচ্ছা কাহিনী বলে বলে, তাদের ঘটনাগুলি বলে বলে, তাদের কি কি তাদের উপর নাজিল করা হয়েছিল, কি হয়েছিল, এগুলো বলে বলে তার উম্মতকে শিখাইছেন। এগুলো তাদের জামানার ঘটনা, এগুলো কোরআনে আছে। সূরা ইউসুফ খুলেন, ৪ নম্বর আয়াত। وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ 11 كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, পিতা আমি স্বপ্নে দেখেছি 11টা তারকা চন্দ্র সূর্য আমাকে সিজদা দেয়। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইউসুফ এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বইলো না। ঠিক শেষ জামানায় তাফসীর কিতাবে লেখে, যখন ইউসুফ আলাইহিস সালাম সিংহাসনে উঠছিলেন, তার মাতা পিতা তার ভাইয়েরা ইউসুফকে তাজিমের সিজদা দিছে। কিসের সিজদা দিছে ভাই? কথা বলেন, কিসের সিজদা দিছে? তাজিমের সিজদা দিয়েছে, সম্মান সূচক সিজদা দিয়েছে। এটা কি আমাদের জামানার কথা? জোরে বলেন। এটা কি আমাদের জামানার ঘটনা, না সেই বহু আগের কথা, বনে ইসরাইলদের কথা, ইউসুফ আলাইহিস সালামের জামানায়? এটা তো সেই আগের কথা, এটা কোরআনে আছে, এটা কোরআনে আছে। তাই বলে তাজিমের সিজদা জায়েজ না? এটা আগের জামানা জায়েজ ছিল। সম্মান সুযোগ সিজদা এটা আগের জামানা জায়েজ ছিল। এখন তাজিমের সিজদা দেওয়া হারাম। কোনো ব্যক্তি হারামকে যদি হালাল মনে করে দেয়, তার ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে ঈমান শেষ। ঈমান খুব দামি জিনিস, ঈমান খুব দামি জিনিস। ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলে স্থায়ী জাহান্নাম। জোরে বলে নাউযুবিল্লাহ। আমাদের জামানায় কোনো সিজদায় একমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। কপাল একমাত্র কার জন্য? জোরে বলেন। উম্মতে মুহাম্মাদের জন্য একমাত্র সিজদা। কার জন্য? যে কোনো সিজদা হোক, তাজিমের সিজদা হোক, ইবাদতের নিয়তে সিজদা হোক, যে কোনো সিজদা একমাত্র কার জন্য? জোরে বলেন। একমাত্র সিজদা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলাকে সিজদা দিতে হবে। যে কোনো সিজদা। কোরআন খোলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সূরা জিনের মধ্যে এই সিজদা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। কোরআনুল কারিমে 14টা সিজদার আয়াত আছে। সবটা সিজদার আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, সিজদা একমাত্র আল্লাহর জন্য। ওই আয়াত যখন কোনো বান্দা পড়ে, ওই আয়াত যখন কোনো উম্মত পড়ে, সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে আল্লাহকে একটা সিজদা দেয়। জোরে বলেন, কাকে সিজদা দেয়? কোরআনুল কারিমের সিজদা, যত সিজদার কথা বলা হয়েছে সিজদা দাও, দাও সিজদা দাও, আমি আল্লাহকে সিজদা দাও, আমি আল্লাহকে সিজদা দাও। ওরে বান্দা, সিজদা অবস্থা আমি আল্লাহর এত রহমত তোমার উপর বর্ষণ হয়, আমি আল্লাহকে যে সিজদা দাও, এটা যদি তোমরা জানতে, ওই রহমতের কথা জানতে, সিজদা থেকে আর মাথা উঠাইতা না।
জোরে বলি আল্লাহু আকবার। এজন্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। তিরমিজির হাদিস। আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। তাই যদি জায়েজ থাকতো প্রত্যেকটা নারীকে তার স্বামীর পায়ে সিজদা দিতে আমি নবী হুকুম দিতাম। যেহেতু সিজদা জায়েজ নাই এই জন্য এই হুকুম দেই নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কোনো কবরে সিজদা দেওয়া যাবে, পাথরে সিজদা দেওয়া যাবে? জোরে বলেন। তাজিয়া পাকে সিজদা দেওয়া যাবে? তাজিয়া পাক বানানো হয়েছে, সেখানে হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কি শুয়ে আছেন? আমাদের দেশে যে তাজিয়া বানানো হয়, কথা বলেন, সেখানে তারা কি শুয়ে আছেন? কথা বলেন না কেন? সেখানে তারা সিজদা দিচ্ছে। শুধু তাই না, মদিনা শরীফ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ফাতেমা তো সাইয়্যিদুন নিসাইল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি যুবতীদের সর্দানি হবে। জোরে বলি আল্লাহু আকবার। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর রওজা মদিনার মধ্যে। জোরে বলি আল্লাহু আকবার। সেখানে সিজদা দেওয়া যাবে না। নবীজির রওজা মদিনার মধ্যে। যারা হজ করতে গেছেন জানেন, নবীজির রওজা, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে তিনি জীবিত। ইসল্লু, নবীজি সেখানে নামাজ পড়তেছেন। সরাসরি নবীজি রওজার মধ্যে জীবিত। সেই রওজায় শুধু সালাম পৌঁছানো যায়, নবীজির রওজায়ও কোনো সিজদা দেওয়া যায় না। সিজদা তো দূরের কথা, হাত উঠে নবীজির কাছে চাওয়া যায় না। চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে চাইতে হবে? চাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাইতে হবে কার কাছে? জোরে বলেন। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। নবীজির রওজায় কিছু চাওয়া যাবে না, সালাম দিতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে শুয়ে আছে সেখানে কিছু চাওয়া যাবে না। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে চাইতে হবে। ও মুসলমান, বুকে হাত দিয়ে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম কেন হয়েছে? কার কারণে হয়েছে? বুকে হাত দিয়ে বলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে হয়েছে। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের এত দাম, এত দাম। ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নবীজি বলেন, আমার হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। জোরে বলি আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীজি বলেন, আমার দুই নাতি হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে। ও মুসলমান, বুকে হাত দিয়ে বলেন, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের মর্যাদা, এদের দাম কিসের কারণে হয়েছে? অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে হয়েছে। ওরে মুসলমান, যার কারণে তারা সম্মানিত হইলেন, তার রওজা যেখানে তিনি আছেন জীবিত, নবীরা কবরের মধ্যে জীবিত। নবীরা কবরের মধ্যে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সেই তার কবরে যাওয়া কিছু চাওয়া যায় না, সিজদা তো দূরের কথা। আমরা কেমন ব্যাককেল হইলাম, আমরা কেমন বোকা হইলাম রে মুসলমান। আমরা তাদের তাজিয়া, তাদের দুই নাতি, তার দুই নাতি হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের প্রতিকৃতি বানায়া, কবরের মতো বানায়া, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবরের মতো বানায়া, তাজিয়া পাক নাম দিয়া সেখানে সিজদা দেই, প্রার্থনা করি। ও মুসলমান, এগুলো রব্বুল আলামিন ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক না ঠিক? সিজদার মালিক কে? জোরে বলেন। সিজদার মালিক একমাত্র আল্লাহ। চাইতে হবে একমাত্র রব্বুল আলামিনের কাছে। সুখ চাইতে হবে রব্বুল আলামিনের কাছে। সন্তান চাইতে হবে কার কাছে? জোরে বলেন। পীরের কাছে সন্তান চাওয়া যাবে কিনা? আরো জোরে বলেন। সুখ শান্তির মালিককে? সুখ শান্তির মালিক আল্লাহ। চাইতে হবে আল্লাহর কাছে। কিতাবের মধ্যে লেখে, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, এই ফিতা কেনার আগেও আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার।